তন্দ্রা? কি আপনি পিসির? কেন রে, তোর মা না দিলে কি তুই খাবি না? এইভাবে কেন বলছো পিসি? নে তাহলে দুটো মুখে তোল। আহারে কি লক্ষ্মী ঠান্ডা মেয়ে, মুখে রাটই নেই, অথচ এই মেয়েকে নিয়ে বাড়ি শুদ্ধ লোকের অশান্তি। কিরে খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। মীরার কপাল বটে, এমন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ে পেয়েছে। খা তো খা, দেখ দেখি কেমন রান্নাটা হলো। কিরে খাবার ঠিক আছে? আমি বাপু তোর মার মতো অত রান্না বান্না পারি না, বাড়িতে তো বৌমাই রান্না বান্না করে। আজকে দেখি হেসেলে এরা সবাইকার রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, তাই আমি তোর জন্য নিয়ে এলাম। থ্যাংক ইউ পিসি। নে খা। ছোটবেলায় তুই কিন্তু খুব চঞ্চল ছিলি। ওহ, তুই আর রুদ্র ছোটবেলায় যে কি দস্যিপনা করে বেড়াতিস, তোর মনে আছে? একবার 15ই আগস্ট তুই আর রুদ্র ছাদে উঠে ঘুড়ি ওড়াতে গিয়ে হাত কেটে সুতোর টানে আমার আঙুলটা কেটে গেছিল, কত রক্ত বেরিয়েছিল, কত লেগেছিল। আমি তো কেঁদে কেঁদে হাঁপিয়ে গেছিলাম। তারপর রুদ্র জানি না কোথায় কি দেখেছিল, একটা গাছের পাতা ছিঁড়ে এনে আমার আঙুলে চড়ে মুড়ে দিল, তো জ্বালা জ্বালা করেছিল। তারপর মা, কাকু, পিপি এসে রুদ্রকে সে কত বকেছিল। আমার সব মনে আছে, সব সব মনে আছে। তখন কেটে গেলে, রক্ত বেরোলে সবাই দেখতে পেত, শাসন করত, কিন্তু মন ভাঙলে যে তার শব্দ হয় না, রক্তও বেরোয় না, তাই কি কেউ বোঝে না? কি দেখছো? চাঁদ দেখছি, কি সুন্দর না গো? সত্যি খুব সুন্দর। এটা কি হলো? কেন? নিজের চাঁদকে আদর করলাম। জানো তো, সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এই তো সেদিন তুমি আর আমি জীবন শুরু করলাম। আরে সেদিন কি গো, কত দিন হয়ে গেল, তাই না? এতদিন তো তুমি একাই যুদ্ধ করে গেলে, আমি তো বাড়িতে বসে বসে পড়াশোনা করতাম, তুমি সব কষ্ট করতে। তাতে কি হয়েছে? এখন যে আমি ঘরে শুয়ে বসে আছি আর তুমি একা যে কাজ করছো। সত্যি ভগবান মেয়েদের যে কি দিয়ে গড়ে ভগবান নিজেই জানে। ছোটবেলার থেকে মাকে দেখে এসেছি, মাছের ভালো পিস, ভালো খাবার, সব কিছু শুধু আমার জন্য আর বাবার জন্য আলাদা করে তুলে রাখতো। আর নিজে শুধু ভাত খেত। বাড়ির কাকিমা, মা, তুমি সবাই কেমন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এত বেশি বেশি বলার কিছু হয়নি, তবে হ্যাঁ, আমাদের সমাজে ছেলেদের থেকে মেয়েদের লড়াইটা একটু বেশি। হ্যাঁ, এটা ঠিক বলেছ। জুইকেই দেখো না, ও তো সংসারের ভালোর জন্যই চাকরিটা করতে চাইছে, কিন্তু ও বাড়ির সবাই কি এই ব্যাপারটা খুব ভালোভাবে মেনে নিচ্ছে? অন্তত জুইকে দেখে সেটা মনে হচ্ছে না। মৈত্র বাড়ির বউ কাজ করবে, এটা মা কাকিমা এত সহজে মেনে নেবে না।
তাই খুব ভয় করছে জানো তো। বৌদি যে যুদ্ধে নামছে, সে যুদ্ধটা কিন্তু অত সহজ না। আমি তো জানি সে যন্ত্রণা। অবশ্য আজ আমি সে পথ পার হয়ে এসেছি। আমি যখন পেরেছি, তখন হয়তো বৌদিও পারবে। এই রাই, কি ভাবছো তুমি এত? দেখেছো, সবসময় শুধু সংসারের চিন্তা। কোথায় ভাবলাম যে একটু চাঁদের আলোয় ভাব ভালোবাসার কথা বলবো, তা না, সংসার সংসার। ঘুমোবে না? না, আজকে শুধু ভালোবাসা। এখানে কি গো, কাজকর্ম সব হলো? সুজন কোথায় গো? ঘরে বসে পড়ছে। সারাদিন ধরে যা হইচই করলো, দেখো যা হয়তো বই মুখে করে ঘুমিয়ে পড়েছে। আর কৃষাণু, বাপরে বাপ, সুজনের সঙ্গে একেবারে তালে তাল মিলিয়ে রং খেলে গেল। জয়, অজয়, আরে ঘুমিয়ে পড়লি নাকি? ও নাই তো। কি মিষ্টি রাইরা নিয়ে এলো না, আমি লুকিয়ে রেখেছি একটা তোর জন্য, একটা আমার জন্য। হাকর কেন? মা কেন কি রে? জুই, আমরা শাওরি বউ কি বানের জলে ভেসে এসছি? এমনিতেই তোমার দেওর আর এদের বিয়ের ঠেলায় একেবারে বাড়িতে মিষ্টি রাখার জন্য। শুধু শুধু কেন ওদের দুশ্চমা? আসল কথাটা বলো না, তোমার মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই এই ব্যবস্থা। দেখছিস? ঠিক আছে ঠিক আছে, যা, সে আমরা ভালোবাসি, আমরা খাবো। তুমি মোটে দেখবে না, তুমি ঘাড় ফিরিয়ে ও পাশে তাকাও। বেশ, তাহলে ওইদিকেই তাকাই, তোমরা মনের আনন্দে খাও। নে, মা তুমি খাও, আমার না মিষ্টি খেতে ভালো লাগে না। খুব খারাপ স্বভাব, এইটা খুব খারাপ স্বভাব। মেয়ে মানুষরা তো না ইয়ে না একেবারে, এই খাবো না, ওই খাবো না। বলি খাবি না কেন? যা জোটে তাই খাবি, আনন্দ করবি। আর দেখবি, নিজের মনে যখন আনন্দ থাকবে না, তখন সবাইকে আনন্দ দেওয়াটা কত সহজ হয়ে যায়। নে খা। এই তো। কোনটা আসল তুমি মা? এইসব অফিস যাবে তো, জল খাবার, টিফিন সমস্ত ব্যবস্থা করতে হচ্ছে। সরো, আজ আমি রান্নাটা করব। ডাল ভেজানো আছে, তুমি একটু বেটে বুটে দাও দেখি। সমুটা আমার মায়ের হাতে ডালনা খেতে ভারী ভালোবাসতো। কিন্তু এখন তো একদম খেতে চান না, মানে তেল মশলা তো শরীরে সহ্য ঠিক হবে কিনা। আমার ভাইয়ের প্রতি আমার একটু দরদ নেই বলে তোমার মনে হচ্ছে? ওর বয়স বেড়েছে আর আমার বয়স কি কমছে? না না, তা নয়। আমি কি বলছিলাম, মানে ওসব মানে আমি ভালোই বুঝি মীরা। মাথার চুল তো আর এমনি এমনি পাকেনি বাচ্চা। মীরা, ওদের ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি তো? দিদি বলছেন উনি আজকে রান্না করবেন। কি বললে? তুমি রান্না করবে না সে কথা বলে দিলেই তো পারতে। দুদিনের জন্য উনি এসেছেন। না না, আমি তো বলছিলাম যে আমি করব, তো উনি। দেখ না, ডালটা বেটে দিতে বলুম, সে তো বাটলো না। না না, এই তো আমি এক্ষুনি মিক্সিতে করে দিচ্ছি। থাক, তোমাদের ওসব যন্ত্র মন্ত্র, শিলে না পিষলে বাটা হয়? আসলে আমার হাঁটুতে ব্যথা তো, আমি ঠিক মাটিতে বসতে পারি না। পুঁটির মা ছাতে গেছে, আসো বেটে দেবে। বুঝেছি। তা নিজের মেয়েটাকে গিয়ে দেখো না। শুনেছি পাগলেও তো নিজের ভালোটা ভালো করেই বোঝে। তা নিজের মেয়েটাকে না সামলে হেঁটেলে পড়ে থাকার কি দরকার? আমি তো রয়েছি। রাঙাদি, তুমি কিন্তু একই রকম আছো, একটুও বদলাওনি। ধুর পাগল, তা কখনো হয়? বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও পেকেছে। এই শোন, তুই চট করে ডালটা বেটে ফেল দেখি। আমি? আরে বাবা, আমি রান্না করতে পারি আর তুমি ডাল বাটতে পারো না? যা বলেছেন সত্যি, জানেন তো,
আমার এই 5টি ছেলে মেয়ে ঠিক একেবারে গায়ে গায়ে লেগে আছে, একেবারে ঠিক যেন একটা রসুন, হ্যাঁ, 5খানি কোয়া এর গায়ে ওর গায়ে লেপটে রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন রাখি। এই তো অপু, অপু বিয়ান ফোন করেছিলেন। রাইয়ের ওখান থেকে বিয়ান ফোন করেছিলেন অপু। শোন না, ওই অষ্টমঙ্গলায় তো যাওয়া হয়নি ওদের, ওই জন্য একদিন ডাকছেন সবাইকে, তোরা সবাই মিলে যাবি, হয়েছে করবি, তাই বলছিলেন আর কি। ভালোই তো কাকিমা, সবাইকে পাঠিয়ে দাও না, আমার হবে না, আমার স্কুল আছে তো। কি হচ্ছে কি এগুলো? আমি কয়েকদিন ধরে দেখছি সবকিছুর থেকে নিজেকে এভাবে লুকিয়ে রাখছিস কেন? হ্যাঁ রে, বিয়ের পর কি কোথাও কোনো মেয়ে তার বাপের বাড়িতে ফিরে আসে না? তা বলে এইভাবে সবকিছুর থেকে নিজেকে সরিয়ে রাখবি? হ্যাঁ রে, এবার তো সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে, তাই না মা? কি করব কাকিমা, তুমি বলো, আমি কি করব ওখানে গিয়ে? আমি তোকে জন্ম দিইনি অপু, কিন্তু আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই আমার কাছে লুকোবি? কতদিন হাসিস না অপু, আমি কতদিন তোর হাসি মুখটা দেখতে পাই না। জানা, আমি বলছি তোর ভালো লাগবে, যা। দাদা, এই বইটা নেবো, এটা কত দাম একটু বলবেন? বলছি 100 টাকা না? এক মিনিট, এই নিন। এই যে দাদা, এই যে। ঠিক আছে ঠিক আছে, আসছি। হ্যাঁ, আমি আর কতক্ষণ বসে থাকবো? আপনি ও, ভুলে গেছেন? আমার নাম সন্দীপ মৈত্র, আমি মনতোষ মৈত্রর ছেলে। উনি আপনার কাছ থেকে টাকা পান, সেই টাকাটা আমি নিতে এসেছি, দয়া করে দিন। কি বলছেন? কি পান? আপনি এখন কানে শুনতে পান না, তাই তো? আশা করি আপনার দৃষ্টিশক্তিতে কোনো গন্ডগোল নেই। ও মানে আপনি কি টাকাটা দেবেন না? দেখুন, আমি অত্যন্ত ভদ্রবাড়ির একটা ছেলে বলে জিনিসটা কিন্তু এতক্ষণ সহ্য করছি। একটা সব জিনিসের লিমিট আছে। শোনো, তুমি বরং তোমার বাবা মনতোষদাকে পাঠিয়ে দিও, বুঝলে? উনি আসতে পারবেন না, কেননা উনি আপনার দোকানে ধর্ণা দিয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারি না। একজন মানুষের এতগুলো টাকা নিয়ে আপনি দিব্যি গ্যাট হয়ে বসে আছেন, কি করে পারেন আপনি? বোনের শ্বশুরের লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে যখন গ্যাট হয়ে বসে থাকা, তখন সেটা খেয়াল থাকে না? দেখো, বেশি কেতা দেখিও না, বুঝলে? কে যে কত বড় ভদ্রলোক সেটা সবার জানা আছে। বোনের শ্বশুরের লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে যখন গ্যাট হয়ে বসে থাকা, তখন সেটা খেয়াল থাকে না? এই যে, কি এটা তো দেখো, যা দিয়েছি সেটা নিয়ে যাও, বাকি টাকা পরে দেবো। এই যে, শোনো, পরের বার তোমার বাবাকে এখানে পাঠিয়ে দেবে, তোমার আর এখানে আসবার কোনো দরকার নেই, বুঝলে?
নে শুরু কর। আর তোর পছন্দের সব কটা রান্না রেঁধেছি। তোর মনে আছে সোম, বৌরানির হাতের আলু পোস্ত? আহ, কি চমৎকার হাতের রান্না ছিল। হ্যাঁ, কিন্তু এত খাবার এত কোথায় রে, মোটে তো 2-4 রকম। ঠিক না খেয়ে খেয়ে তোর এরকম শরীর ভেঙেছে। যা দিচ্ছি চুপচাপ খেয়ে নে তো। রাঙাতি, কষ্ট করে এত রান্না তুমি না করলেই পারতে। কি যে বলিস রাজি, ছোট ভাইয়ের জন্য এটুকু করতে মন চায় না? তোমার হয়তো চাই, কিন্তু দাদার বোধহয় আজকে খেতে ভালো লাগছে না। না মানে এত বছরের অভ্যেস তো, তাই বলছিলাম আর কি। না না, তা কেন হবে? তো বেশ তো হয়েছে সব। কিন্তু রাজীব, স্যালাড দিসনি, টক দই নেই? খেয়ে ওঠ, দেবক্ষণ। মীরা কোথায় রাঙাদি? তাকে তো সকাল থেকে দেখছি না। এই তো দোয়েল, কোথায় ছিলি সব? স্নান করছিলাম বাবা। এই নাও তোমার স্যালাড আর দই। এইটা না হলে আমার খাওয়াটাই কমপ্লিট হয় না। মীরার একেবারে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, জীবের জন্য নয়, শরীরের জন্য খাবে। না, তোমার রান্নাও খুব চমৎকার হয়েছে। বাবা, খাবারের পরের ওষুধটা কিন্তু মনে করে খেয়ে নেবে। তুমি আবার এই অবস্থায় নিচে নামতে গেলে কেন? আমরা তো সবাই ছিলামই নাকি? না না পিপি, আপনার সেদিনকার কথায় আমার সত্যি মনে হলো যে বাড়ির সবাই কত কাজ করছে আর আমি শুধু শুধু বসে আছি। তাই যতটুকু পারছি ততটুকু। আর এমনিতেও পিসিমা তো কয়েকদিনের জন্য বেড়াতে এসছেন, এত কাজ করলে ভালো দেখে বলো? সে না হয় বুঝলুম বাবু, তুমি পিসির আগে গলেছ, কিন্তু এই অবস্থায় এই সময় যে চুল এলো করে থাকতে নেই সেটা জানো না? অবশ্য কেই বা শেখাবে। রাজীব, সন্দীপ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, বস। জানতাম তুই আসবি, তবে এত তাড়াতাড়ি আসবি ভাবতে পারিনি। কেমন আছিস? না না, তোকে আমি প্রশ্ন করে বিব্রত করব না। আমি দীপুর কাছে সব শুনেছি। দীপু? সব শুনেছিস? মিডিয়ার কল্যাণে কিছুই চাপা থাকে না। সে মন্ত্রীর হাঁচি হোক বা জমাদারের ছেলে গর্তে পড়ে যাওয়া, সে যেই হোক না কেন। সত্যি রে, কি সব যে হয়ে গেল। শোন, পাস্টের দিকে কারা তাকায় জানিস? যারা ভীতু তারাই পাস্টের দিকে তাকায়। সামনের দিকে তাকা অ্যান্ড কদম কদম বাড়ায় যা, খুশি কে গীত গায়ে যা। জানা কফি? যা দিবি, বেগার্স কান্ট বি চুজার্স। তাহলে কফি। কে আছিস? দুটো কফি পাঠিয়ে দিস। তারপরে বল, কেমন চলছে তোর? চলছে কি রে, একদম রাজধানীর মতো চলছে। অর্ডার পাচ্ছি আর অর্ডার সাপ্লাই দিতে দিতে ঘাম ঝরে যাচ্ছে। জানিস তো, এই তো নর্থে একটা নতুন 3 কামরার ফ্ল্যাট কিনলাম, একটা নতুন গাড়িও কিনেছি। বাহ, দারুণ রে। আমার আন্ডারে এখন প্রায় 100 খানিক লোক কাজ করে। খুব ভালো রে, ভীষণ ভালো লাগছে শুনে। শোনা রাজীব, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবি? রিকোয়েস্ট বলছিস কি রে? বন্ধুর জন্য জানবি হাজির, বল। আরে তোকে জান টান দিতে হবে না। তুই তোর এই অর্গানাইজেশনটায় আমাকে যা হোক একটা চাকরি দিতে পারবি? চাকরি? সরি, দেখ, তুই 200-500 টাকা হেল্প চাইলে আমি তোকে করতে পারি, কিন্তু তোর মতো খুনে আসামিকে আমার অর্গানাইজেশনে ঢুকিয়ে আমার অর্গানাইজেশনটা আমি তুলে দিতে চাই না। হ্যালো, ও ডার্লিং, বলো। হ্যাঁ, ও প্লিজ একটু হোল্ড করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ এক্সকিউজ মি। হ্যাঁ বলো।
না 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 না, আমি এই জাস্ট বেরোবো, আমি তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। তোর মতো খুনে আসামিকে আমার অর্গানাইজেশনে ঢুকিয়ে আমার অর্গানাইজেশনটা আমি তুলে দিতে চাই।